নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। সপ্তাহে 2-3 দিন নিরামিষ খাওয়ার চল রয়েছে বহু বাঙালি বাড়িতেই। আর এমন দিনে কী পদ রান্না করা যায় এই চিন্তায় অনেকেরই স্ট্রেস বাড়ে। তবে আর চিন্তা নেই, কারণ আজ যে রেসিপিটির হদিশ দিতে চলেছি তার স্বাদে নিরামিষ দিনের খাবার টেবিলে ঝড় উঠবে। নাম তার সয়াবিনের মুইঠা। এখানে প্রথমে সয়াবিনটা জলে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর সেটাতে মিক্সিতে ঘুরিয়ে ঝরঝরে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এই সময় ভুলেও কিন্তু জল দেবেন না। আর এখানে ছোলার ডালটাকে একটু 2-3 ঘন্টা ভিজিয়ে নিয়ে তারপর তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখা রয়েছে। আর লাগছে আমাদের এখানে কুচনো পেঁয়াজ, তার সাথে আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। আপনারা যদি নিরামিষ দিনের দিন এটা করেন তাহলে কিন্তু এই পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন। এই পেঁয়াজটা অ্যাভয়েড করলেই এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ একটা রান্না হয়ে যাবে। তো প্রথমে এখানে আমরা একটা বাটির মধ্যে সয়াবিনের পেস্টটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম এবার ডাল বাটাটা। এখানে ডাল আর সয়াবিন কিন্তু সমপরিমাণে নেওয়া হয়েছে। ওই ধরুন 1 কাপ সয়াবিন আর 1 কাপ ডাল নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমরা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন যে একসাথে আমরা এখানে মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করলাম। আপনারা নিরামিষ দিনে করলে কিন্তু এটা একদমই অ্যাড করবেন না। এবার এর মধ্যে দেওয়া হলো বেসন। বেসনটা অ্যাড করা হয়েছে বাইন্ডিংয়ের জন্য। এবার এর মধ্যে দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো। আমরা এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, আপনারা ঝালের জন্য শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দেওয়া হলো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। বাড়িতে যেসব রোজকার মশলা থাকে সেগুলোই কিন্তু আমরা ব্যবহার করছি। এবার দেওয়া হচ্ছে স্বাদ মতন নুন। নুনটা একটু আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর এখানে দেওয়া হলো 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। এই সবগুলো দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে এটাকে মাখতে হবে যাতে সব ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, দিয়ে এটা একটা মন্ড টাইপের তৈরি হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম আমরা জল ব্যবহার করিনি যখন আমরা পেস্টটা তৈরি করেছি সয়াবিন আর ডালের। সয়াবিনের জলটাকে চিপে নিয়েই তারপর কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। এবার এই সয়াবিনের পেস্টটা থেকে আমরা অল্প অল্প করে পেস্ট নিয়ে হাত দিয়ে চেপে চেপে মুইঠার মতন শেপ দেব। দেখুন ঠিক এইভাবে আমরা শেপ দেব। আপনাদের বাইন্ডিং যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই শেপটা খুব ইজিলি হয়ে যাবে। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। এবার অপর দিকে আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমরা সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমরা প্রথমে একটা মুইঠা ছেড়ে দেখব যে এই মুইঠাটা খুলে যাচ্ছে কিনা। যদি দেখছি এটা খুলে যাচ্ছে না তার মানে আমাদের এই পেস্টটা খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। দেখুন আমাদের মুইঠাটা কিন্তু খুলে যায়নি। এইবার আমরা সেই গরম তেলে বাকি মুইঠাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ লাল করে এপিট ওপিট করে ভাজতে হবে।
আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন ঠিক এই রকম লাল করে কিন্তু ভাজতে হবে, আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতর থেকেও খুব সুন্দর এটা রান্না হয়ে যাবে। এবার আমরা আমাদের প্রথম ব্যাচের মুইঠাগুলোকে তুলে নিলাম। একসাথে বেশি দেবেন না, তাহলে কিন্তু এটা ভাজতে একটু অসুবিধা হতে পারে। তো আমরা এখানে চারটে চারটে করে ভেজে নিচ্ছি। আমরা বাকি মুইঠাগুলো ভেজে নিই, তারপর আপনাদের পরের স্টেপটা দেখাচ্ছি। একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে কিন্তু এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আমাদের মুইঠাগুলো অলমোস্ট রেডি ভাজা। দেখুন ঠিক এই রকম লাল করেই কিন্তু ভাজতে হবে। আপনারা কিন্তু এটা অ্যাজ আ স্ন্যাক হিসেবেও খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমরা এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে এইরকম লম্বা করে কেটে নেব। আমরা এখানে একটা আলু ব্যবহার করেছি, আপনারা যে যতটা পরিমাণে নেবেন সেই মতন কিন্তু এখানে আলু ব্যবহার করবেন। একটু খেয়াল রাখবেন যে আলু আর মুইঠাগুলো যেন একটু সেম লেন্থেরই হয়, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা যে বাকি তেলটা ছিল মুইঠা ভাজার তেলটা, তার মধ্যে আমরা আলুগুলোকে এবার একটু লাল করে ভেজে নেব, যাতে আলুগুলো 50% এখানেই কুকড হয়ে যায়। ঠিক ওই রকমভাবেই একটু লাল করে ভেজে নেব। দেখুন আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, 2-3 মিনিট ভাজলেই কিন্তু এই রকম একটু লাল মতন হয়ে যাবে। তো এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিই, তারপর আমরা এর গ্রেভিটা তৈরি করব, যেটার মধ্যে আমরা মুইঠাগুলো দেব। রান্নাটা কিন্তু খুবই ইজি, আর বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু খুব ইজিলি এই রান্নাটা হয়ে যায়। নিরামিষ দিনে যেদিন করবেন সেদিন আমরা যে পেঁয়াজটা ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন না, তাহলে এটা সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে। এবার এর গ্রেভিটা তৈরি করব। তার জন্য যে বাকি সর্ষের তেলটা ছিল তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে আমরা একটুখানি ফ্রাই করে নেব। এলাচ আর দারচিনিটা থেকে একটুখানি ফ্লেভার বেরোতে থাকলে ওর মধ্যে এবার আমরা দেব গোটা জিরে। আমরা এখানে 1 টিস্পুন মতন গোটা জিরে ব্যবহার করেছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমরা দিয়ে দেব কাটা পেঁয়াজ। আমরা যে পেঁয়াজটা কুচি করে কেটে রেখে দিয়েছিলাম স্লাইস করে, সেই পেঁয়াজটা আমরা দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল করে আমাদের ভাজতে হবে। আপনারা যখন নিরামিষ দিনের জন্য করবেন তখন কিন্তু এই পেঁয়াজ বা রসুন আমরা যেটা ব্যবহার করেছি সেটা আপনারা ব্যবহার করবেন না। বাকি রেসিপিসটা কিন্তু সেমই থাকবে, সেই ক্ষেত্রে আপনারা আদার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন পেঁয়াজটা 3-4 মিনিট ভাজার পর এরকম লাল হয়ে গেছে, এরকম ব্রাউন করেই আমাদের ভাজতে হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো পেস্ট। এই টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে এবার একটু আমাদের কষতে হবে। এই টমেটোর পেস্টটার মধ্যে আমরা আদা আর রসুন আর 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে রোজকার যে মশলাগুলো থাকে সেগুলো আমরা অ্যাড করছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ। এই সবগুলো আমরা ব্যবহার করলাম। সবগুলোই কিন্তু আমরা 1 টিস্পুন করে ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে নেবেন। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এটা একটু ঢাকা দিয়ে, আপনারা যদি সময় বাঁচাতে চান তাহলে এটা একটু ঢাকা দিয়ে রান্না করবেন, দেখবেন 2-4 মিনিট পরই এইরকম তেল বেরিয়ে আসবে। তো আমাদের গ্রেভিটা অলমোস্ট এখানে কষানো হয়ে গেছে। দেখুন পেঁয়াজ আর সব যে জিনিসগুলো আমরা দিয়েছিলাম সব একসাথে খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দেব গরম জল। গরম জল দিয়েও এবার আমরা এটাকে খুব ভালোভাবে একটুখানি একবার মিক্স করে নেব, দিয়ে ঢাকা দিয়ে আর 2-3 মিনিট মতন রান্না করব, তাহলে এটা খুব সুন্দর কষানো হয়ে যাবে। এই গ্রেভিটার জন্য এই কষানো স্টেপটা বা এই খুব ভালো করে এটাকে কষানোটা খুব প্রয়োজন। দেখুন আমাদের এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে আমরা যে ভেজে রাখা আলুটা ছিল সেটাকে আমরা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার আলুটার সাথে
এটাকে একটু আমরা রান্না করে নেব, যাতে আলুর মধ্যেও এই গ্রেভির সব ফ্লেভারগুলো ঢুকে যায়। আলুটা একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন কিন্তু এখানে লঙ্কা ব্যবহার করবেন। এবার আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আর যে 50% কুকড হওয়া বাকি ছিল তার জন্য এর মধ্যে আমরা পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না হতে দেব, যাতে আলুটা একদম পুরো কুকড হয়ে যায়। 5 মিনিট পর আমরা ঢাকনা খুললাম, তো দেখুন আলুটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভি থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু খুব অল্প তেলই ব্যবহার করেছিলাম, কিন্তু যেহেতু এটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে তাই দেখুন খুব সুন্দর এটা তেল ছেড়ে দিয়েছে। এইবার গ্রেভির জন্য আমরা পরিমাণ মতন এখানে গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আপনারা যে যেমন যতটা গ্রেভি রাখবেন সেই মতন কিন্তু জল দেবেন। এই রেসিপিটা একটু গা মাখা মাখা হয়, যাতে আপনারা রুটি পরোটা বা ভাত দুটো দিয়ে খেতে পারেন। এবার এই জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমরা আগে থেকে যে মুইঠাগুলো ভেজে রেখে দিয়েছিলাম লাল করে, সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এই মুইঠাগুলো দিয়ে এবার এটাকে 5 মিনিট মতন আমরা ঢাকা দিয়ে ফুটতে দেব। তাহলে চলুন 5 মিনিট পর ঢাকা খুলে আমরা দেখব এটা কেমন হয়। এখন আমাদের 5 মিনিট হয়ে গেছে, এবার আপনার ঢাকা খুলে দেখুন গ্রেভি কতটা টেনে নিয়েছে এই মুইঠাগুলো। আমাদের মুইঠা কিন্তু একদম রেডি। এই রকমই একটু গা মাখা মাখা রাখবেন, কেননা পরে ঠান্ডা হলে কিন্তু আর একটু ঝোলটা টেনে নেবে। তাই এই পজিশনে আপনারা কিন্তু ফ্লেমটা অফ করে দেবেন। এবার এর মধ্যে আমরা 2 চামচ মতন ঘি দিলাম আর দেব একটু গরম মশলা। এই ঘি আর গরম মশলাটা দিয়ে কিন্তু আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম দেব। আমাদের রান্না একদম রেডি। এবার চলুন এটাকে আমরা সার্ভ করে দিই। আমি হলপ করে বলছি, আপনারা বাড়িতে যখন এটা ট্রাই করবেন আপনারা মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন, এটা এতটাই টেস্টি। সুস্বাদু এই পদটি ভাত নয়তো পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে, আর পুষ্টিও মিলবে ভরপুর, কেননা সয়াবিনে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তাই ঝটপট এই রান্নাটা আপনাদের রান্নাঘরে আপনারা রান্না করে ফেলুন, আর আমাদেরকে জানাবেন আপনাদের এই রেসিপিটা আপনাদের বাড়িতে কেমন হলো। আমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।